হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো রান্নাবান্না খাওয়া দাওয়া কিচ্ছু নাই, চলে যাচ্ছি বাপের বাড়িতে। আপনারা অনেকেই জানেন যে আমার শ্বশুরের মাটির বাড়ি, আর মাটির বাড়িতে নেটওয়ার্কের প্রচুর সমস্যা। সকাল থেকে আমার আব্বু অনেকবার ফোন দিছে আমার ফোনে, সেই জন্য মোবাইল ঘরের ভিতরে থাকার কারণে আমার মোবাইলে ফোন আসেনি একবারও। আমার বাড়ির পাশেই আমার খালার বাড়ি। খালা আমাকে এসে খবর দিল আমার মা নাকি ভীষণ অসুস্থ। পরে আমি আবার ফোন দিয়ে আমার বাড়িতে কথা বললাম। তখন আমার আব্বু আমাকে যেতে বলে সেখানে। ভাবতেছিলাম কি করব, আমার হাজবেন্ড বাড়িতে নাই, আর ওকে না বলে তো আমি বাড়ি থেকে বের হতে পারবো না। একটু পরেই আবার আমার শ্বশুর আমাকে ফোন দেয়, দিয়ে সেখানে আমাকে যেতে বলে। আমি বললাম আপনার ছেলেকে না বলে আমি এখান থেকে যেতে পারবো না। তখন তিনি আমাকে বলেন যে তুমি যাও, আমি বলবো নি। তারপরে তিনি আমাদেরকে গাড়ি রিজার্ভ করে দেন। তো যাই হোক, ওনার এমন কথা শুনে আমার হাজবেন্ডকে না বলে এভাবে চলে আসা উচিত হয়নি। এখানে আসার একটু পরে আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়েছিল। আমি যখন ফোন রিসিভ করে কথা বলতে লাগলাম, যখন আমার হাজবেন্ড জানতে পারলো যে ওকে না বলে আমি আমার বাপের বাড়িতে চলে আসছি, তখন ও খুবই রাগ করছে। আমার হাজবেন্ডকে না জানিয়ে এভাবে আমার চলে আসা উচিত হয়নি। আসলে আমি বুঝতে পারতেছিলাম না যে কি করব। এদিকে মা অসুস্থ, আর অন্যদিকে আমার হাজবেন্ড। আসলে সত্যি বলতে ও আমার ফ্যামিলিকে তেমন পছন্দ করে না। এই বিষয় নিয়ে আমি ওকে তেমন জোরাজুরিও করি না। এখানে আমার আসার কথা ছিল আরো কয়েকদিন পরে, আর চলে আসলাম আজকেই। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার মেয়ে এখানেই থাকে, ওর নানুর বাড়িতে। আগে যখন এখানে থাকতাম তখনই আমার মেয়েকে এখানে ভর্তি করে দিয়েছিলাম মাদ্রাসায়, আর ওর সামনে পরীক্ষা, সেই জন্যই আমাদের আসার কথা ছিল। যেখানে কয়েকদিন পরে আসার কথা ছিল, কয়েকদিন পরে না এসে চলে আসলাম কয়েকদিন আগে। এটা হচ্ছে আমার ছোট ভাই, আমাদের জন্য আনারস কিনে নিয়ে এসে নিজে হাতে কেটে দিচ্ছে। এখানে আসবো বলে কয়েকদিন আগেই এই ড্রেসটা বানাইছি আমার মেয়ের জন্য। যখন আমরা আসছি তখন ও ছিল না, ও মাদ্রাসায় ছিল। বিকেলে একটু হাঁটতে বের হলাম, অনেকদিন পর বাপের বাড়িতে আসছি, সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলে ভালো লাগে। গ্রামের রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।